আগামী 1 সেপ্টেম্বর থেকে সব ধরনের সেবার ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফ ডক কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট অফ, লিফট অন, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন চার্জ বাড়ছে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত। তবে প্রকারভেদে 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। অফডক হচ্ছে পোর্টের এক্সটেনশন, সো এখানে একটা পোর্টের মধ্যস্থতার ব্যাপার আছে। আলটিমেট অফডকে যদি ট্যারিফ বাড়ে সবগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আমার দেশের অর্থনীতির উপর পড়বে। মূলত বন্দরের উপর চাপ কমাতে 1996 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি অফডকের। প্রথম পর্যায়ে খালি কন্টেনার, দ্বিতীয় পর্যায়ে রফতানি এবং সবশেষ 7 দফায় 68 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতিও পেয়েছেন তারা। দেশের আমদানি বাণিজ্যের 68 ধরনের পণ্য ডেলিভারি হয় বেসরকারি 21টি অফডকে। একই সাথে রপ্তানির 93% জাহাজীকরণও সম্পন্ন হয়। তবে বর্তমান যে ট্যারিফ বাড়ানো হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিজিএমইএ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাফা এবং একই সাথে সিএনএফ এজেন্ট। আর তাই ট্যারিফ সংশোধনের জন্য তারা চিঠিও দিয়েছে বিগডার কাছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 7,77,000 রফতানি এবং 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে বেসরকারি অফডকগুলোতে। নতুন ট্যারিফ কার্যকর হলে বছরে খরচ বাড়বে অন্তত 1,000 কোটি টাকা। আর তাই ট্যারিফ নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর। সার্ভিসটা ডেভেলপ না করে হঠাৎ করে বৃদ্ধির জন্য ওরা একটা পায়তারা করছে। আমরা চাই এটা টাস্কফোর্স করে যৌথভাবে এটার একটা ন্যায় নির্ধারণ করা হোক। সেবা গ্রহণকারী বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যারিফ না বাড়ানোর আবেদন সম্বলিত চিঠি পেল নিজেদের সিদ্ধান্ত এখনও অনড় অবস্থানে রয়েছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। এক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার মূল্যের তারতম্যের তথ্য তুলে ধরেছেন এই বিগডা কর্মকর্তা। ইউএস ডলারের এগেনস্টে টাকার যে ডিভ্যালুয়েশন হয়েছে সেটা প্রায় 55% অধিক। সুতরাং বেসরকারি অফডকগুলো কিন্তু বিভিন্ন খাতেই তাদের মাসুলগুলো আগের মতো পাচ্ছে না। তাই এছাড়া অপারেশনাল খরচ, লেবার কস্ট বৃদ্ধি, ট্রান্সপোর্টেশন কস্ট বৃদ্ধি, বিভিন্ন কারণে ডিপোগুলোকে তাদের চার্জ পুনর্নির্ধারণ করতে হয়েছে। এদিকে বিগডা ট্যারিফের বিরুদ্ধে অবস্থান নিয়ে অংশীজনরা যেমন বন্দরে দ্বারস্থ হয়েছে, ঠিক তেমনি নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বন্দরকে চিঠি দিয়েছে বিগডা। আমরা যেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যেটা বলতে চাই, এটা দুপক্ষের মধ্যেই একটা সমঝোতার ভিত্তিতে এই চার্জটা যৌক্তিকভাবে নির্ধারণ হওয়া উচিত। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল এই অফডকগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।